একটা চমৎকার গল্প শেয়ার করি আজকে আপনাদের সাথে। সবসময়ের মতোই রাতে ডিনার করছিলাম, হঠাৎ আমার পাশে একটা বিড়াল ঘেসে বসলো। আমি একটা বাইট মুখে তোলার আগেই সে ম্যাও ম্যাও করে ডাকা শুরু করলো। আমি প্রথম বাইটটা ওর ছোট থালায় তুলে দিলাম, সুন্দর করে চেটে পুটে খেলো দেখলাম। দ্বিতীয়বার আরেকটু দিলাম, এবার সে সম্পূর্ণ খেয়ে শেষ করতে পারেনি। খেয়াল করলাম কয়েকটি দানা প্লেটের কোল ঘেসে পড়ে রইল। আমার খাওয়া শেষ, হাত ধুয়ে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতেই বসে রইলাম। কিছুক্ষণ পরে দেখি কয়েকটি পিঁপড়া বিড়ালের ছেড়ে দেয়া বিশাল ভাতের দানা কামড়ে ধরেছে। দুটি পিঁপড়ে মিলে একটি ভাতের দানা টেনে টেনে নিয়ে যাচ্ছে। বলতে পারেন কিছুক্ষণের জন্য লস্টই হয়ে গিয়েছিলাম। এই ভাতের দানাটা ওদের জন্যই বরাদ্দ ছিল। বিড়ালের জন্য যতটুকু বরাদ্দ ছিল ঠিক ততটুকুই সে খেতে পেয়েছে। খেয়াল করলাম আমিও তো আমার ভাগেরটা পেয়ে গেছি, অথচ এই ভাত কত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার থালায় এসছে। আমি যে তরকারি দিয়ে খেলাম সেখানে 5 রকমের সবজি ছিল, বিভিন্ন জায়গা থেকে সেগুলো এসছে বাজারে, আবার সেই বাজার থেকে এসছে আমার থালায়। আর যে মাছটি আমি খেলাম সেটা কত নদী সরোবর হয়ে কত জেলের জালকে ফাঁকি দিয়ে আমার প্লেটে এসছে তা আমি জানি না। কি শুকনো বন্টন, ভাবতেই অবাক লাগে। মহান সৃষ্টিকর্তা আমাদের রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবেন সেটা আমরা জানি না। যেটাই পাচ্ছি সঠিক উপায়ে সেটাই আমার প্রাপ্য। জীবদ্দশায় আমরা যা খাবো সবই সৃষ্টিকর্তার পূর্ব নির্ধারিত, অথচ মানুষ কতই না দুশ্চিন্তা করে দুবেলা খাবারের জন্য।